গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, কালকে ডাক্তারের কাছে গেছিলাম পায়ে ব্যথা নিয়ে। তো এই দেখো, এই ওষুধগুলো দিয়েছে আর দুটো ওষুধ কিনতে বাকি আছে। তো চলো একটা জিনিস করব, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমার বরের দুটো জিন্সের প্যান্ট নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এটা কেটে কিছু একটা বানাবো। আগেও আমি ব্যাগ বানিয়েছিলাম খুব সুন্দর, কিন্তু ওই যে ইঁদুর মহারাজ আছে না, কেটে কুটে একদম সুন্দর বানিয়ে দিয়েছে। তো আবারও বানাবো। তো এটা আমি এই ভিডিওতে আর দেখাতে পারবো না, বানিয়ে তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই করে, কারণ এটা বানাতে তো সময় লাগবে সেই জন্য। তো চলো বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। আর দেখো, আমার মেয়ে ঠাকুর ঘর পরিষ্কার করছে। আর দেখো বাইরে কত রোদ উঠেছে, আর কি সুন্দর ওদের গাছে না ফুল ফুটেছে। মাঝে মাঝে 2-4টে ফুল চুরি করে তুলেই নি, কী করবো। আর পাশের বাড়ি দেখো একটা কামরাঙা গাছ আছে, কত কামরাঙা হয়েছে সবুজের মধ্যে। জানি না ভালোভাবে বোঝা যাচ্ছে কি, তাও যতটুকু পারলাম জানলার থেকে একটুখানি ভিডিও করে নিলাম হাত বাড়িয়ে, কারণ ওই পাশটা যাওয়া যাবে না সেই জন্যই। আর তারপরে দেখো মাঠের দিকটা কত সুন্দর সবুজ একদম। দেখাচ্ছি, দাঁড়াও, তার আগে আমি একটুখানি দেখিয়ে নিই আমাদের লেবু গাছ আর যুক্তি ফুল গাছটা। তারপরে দেখো কি এসেছিল আমাদের বাড়িতে, মধুদির না জন্মদিন। তো মধুদি উল্টে আমাকে গিফট দিয়ে গেছে একটা গোলাপ ফুল আর কত সুন্দর কতগুলো মিষ্টি। ওনার জন্মদিন, উনি আমাকে উল্টে গিফট করে গেল। যাই হোক, তো ওনার জন্য তো কিছু করতে লাগে। তো আমি সত্যি ওনার জন্য বেশি কিছু করতেই পারিনি, একটুখানি কি করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তখন ভিডিওটা করা হয়নি, ভিডিওটা আমি কিছুদিন পরেই দিচ্ছি, তার কারণ হচ্ছে মানে এডিট করাই হয়ে ওঠেনি। তো চলো, মধুদের কী এনেছিল সেটা তো দেখালাম, মানে ফুলটা দেখিয়েছি তোমাদেরকে, মিষ্টিটাও একটু দেখিয়ে দিই। দেখো কতগুলো মিষ্টি এনেছে। আর এখানে এই ক্ষীর কদমটা খেতে আমি বেশি ভালোবাসি। তো যাই হোক, চলো মিষ্টিগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মধুদিকে অনেক অনেক থ্যাংক ইউ। মধুদি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। আর কিছু তো একটু করতে পারে মধুদির জন্য, তাই ভাবলাম কি আর করব, চলো একটু পায়েসই করে দিই। আর মধুদিকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে মধুদি। তখন বলা হয়েছিল, কিন্তু যেহেতু ভিডিওটা আমি পরে ছাড়ছি, তো ভিডিওতে না বললেও একটু ভালো লাগে না। তারপরে পায়েস করে মধুদিকে ডেকে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা একটুখানি। আমি যেখানে যাই তোমরা তো জানোই সব সময় যে আমি কোথায় যাই। আমি চলে এসেছিলাম হচ্ছে একটু পাটুলিতে। এখানটা দেখো কত সুন্দর, খুব ভালো লাগে। আমরা এই দিন না মানে পাটুলিতে ছিলাম পুরো রাত্রি 2:30 পর্যন্ত। এখন যে আমি ভিডিও করছি না, এটা হচ্ছে এখন বাজে হচ্ছে 2:20। এত রাত অবধিও আমরা এখানে বসেছিলাম। আর ওই পাশটায় বসিনি, কারণ আজকে প্রচুর ভিড় ছিল ওই পাশটায়, তাই আমরা এই পাশটায় চলে এসে বসেছিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো তোমাদেরকে, যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে আমার পাশে থেকো। আমিও সবার পাশে আছি আর পাশে থাকবো। হয়তো কিছুদিন একটু কাজের ব্যস্ততার কারণে আমি সবার থেকে একটু দূরে হয়ে গেছিলাম, তো আবার তোমাদের সাথে ফিরে আসলাম। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।